আমি বালুঘাটের দিকে রওনা হলাম, আমি আমার বোন আর মেয়ে ভগ্নিপতি আমরা যাচ্ছি। তারপরে বোনের সেকেন্ড বাড়িটা দেখাবো। একই বছরে গৃহপ্রবেশ হয়েছে, ওটাও নতুন বছর, আগে ওরা নিচতলায় ছিল। এই যে বোনের এটা বেডরুম। এখানে খাটটা বিশাল বড়, 5-6 জনের জায়গা হয়। আগে ছোটো খাট ছিল, ওটা বক্স খাটটা এখন বড় করেছে। এই যে আমাদের খাওয়ার জন্য বোন এখন অ্যারেঞ্জমেন্ট করছে ভাতটা। রান্নার মাসি রান্না করেছে, ওইদিকে আছে যে আমাদের ভাত বেড়ে দিচ্ছে। তারপরে ওইদিকে মেয়ে আর হচ্ছে আমার মেয়ে আর ওর মেয়ে হচ্ছে কম্পিউটারে খেলছে আর গল্প করছে ওই ঘরে। তারপরে এটা ওদের ডাইনিং রুম, আর এদিকে ব্যালকনি, আর এদিকে ওই যে এটা আমার মা। এদিকে টিভি চালিয়ে খাওয়াচ্ছে কৃষ্ণা ওকে সারাদিন দেখে। আর ওই যে ভগ্নিপতি বসে আছে। কৃষ্ণা A to Z কাজ করে, বাইরে বাজার ঘাট করা, মেয়েকে নাচের স্কুলে দিয়ে আসা, তারপরে পার্কে নিয়ে যাওয়া। এখানে যে মায়ের যে ছোটো টিভিটা এখানে সেটা মায়ের ঘরে এসি লাগাবে, জেনারেটরটা ফিট করে দিবে। এই যে ওই এই বেড কভারটা সেলাই করছে এই বেডের জন্য, এই বড় যে বিছানা আছে ওটার জন্য বড় বেড কভারটা ও লাইলিন লাগিয়ে দিচ্ছে যেন আরও বড় ভালোভাবে পাতা যায় টান টান করে। এটা ওর বন মেশিনটা কিনে দিয়েছে, ও কি সুন্দর সেলাই করলো মেশিনে অনেকক্ষণ ধরে ধরে। তারপরে এই যে আমাদের এটা ব্রেকফাস্ট হচ্ছে, বোন ব্রেকফাস্ট দিচ্ছে, কচুরি, তারপরে ঘুগনির তরকারি, এটা রান্নার মাসিটা রান্না করলো। আর হচ্ছে এদিকে বাবিকে খাওয়াচ্ছে। আর এই যে আরেকটা, ও বলতে ভুলে গেছে, আরেকটা মাসি আছে বাসন মাজে, ঘর মোছে আর জামা কাপড় মেলে দেয়। 3টা কাজের লোক ওদের বাড়ি। আর এই যে বাবির দাঁত তুলেছে, তার জন্য আমরা পার্কে আসলাম। পার্কের সিনটা অল্প একটু দেখালাম না, আরও পার্কে উঠতে পারলো না, ছোটো ছোটো দাঁতগুলো সব তুলে নিল। 6টা দাঁত, দুধের দাঁত, ওই দাঁতের উপরে দাঁত উঠে যাচ্ছে বলে। এবার আমরা যাচ্ছি পাগলিগঞ্জে ঘুরতে, আমি, দিদি, বোন আর মা। ওইখানে নদীর পাড় আছে, নদীর তীরটা, নদীর পাড়ে আমরা অনেক ছবি তুললাম, আর মডেলিং করলো দিদি। তারপরে আমরা যে সবাই মিলে যাচ্ছি, খুব মজা হচ্ছে অনেক দিন পর। গ্রামে ঘুরতে খুব ভালো লাগলো। আগে আমার বাবা তো পোস্টিং ছিল গ্রামগঞ্জে, সেখানে নদীতে স্নান করতাম, খেলাধুলা করতাম। তারপরে বালুঘাটে সেট হয়ে গেছিলো, তারপরে আমাদের যে যার মতন বিয়ে হয়ে গেছিলো। এই যে ওরা ফটো তুলে যাচ্ছে যে যার মতন, এই যে ইচ্ছা মতো, কি মজা পাচ্ছে। আর ওই যে দূরে আমার দিদি, এই যে এখানে হচ্ছে বড় বীজ। তারপরে না, এই যে এখানে চা খাচ্ছি, অনেক হেঁটে হেঁটে চা খাচ্ছি। তারপরে আমরা আবার চলে যাচ্ছি দিদির শ্বশুরবাড়ি। দিদির শ্বশুরবাড়ি দিদি বোনের শাশুড়ি আছে। তারপরে ওই যে দেখাশোনা করার মেয়ের বউটা কৃষ্ণাও আছে, ওর মেয়েকে দেখাশোনার জন্য। তারপরে দিদির শ্বশুরবাড়িটা শেয়ার করলাম না। আমরা যেদিন লোকনাথের যে পুজো হলো সেদিন হচ্ছে আমরা মন্দিরে ঘুরে বেড়ালাম। এটা গুরু মহারাজের মন্দির, বড় মন্দির। তারপরে আবার এখান থেকে আবার লোকনাথের মন্দিরে গেছিলাম।